তো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমার গাড়ি কিভাবে চার্জ হয়, কিভাবে কি করতে হয়। ঠিক আছে, এই যে স্ক্যানার দেখা পাচ্ছ, এই হচ্ছে স্ক্যানারে। এই স্ক্যানারে স্ক্যান করে প্রথমে টাকা মারতে হয়, ক টাকা তুমি চার্জ দেবে। ঠিক আছে, 1% চার্জ 5 টাকা মতন খরচা হয়, ওই 4.5 টাকা 5 টাকা এরকম কিছু আসে। এবার বিভিন্ন মেশিনে বিভিন্ন রকম, এইটা এইচপি মেশিন, তো এইচপি মেশিনে প্রায় 5 টাকা 1% চার্জে খরচা হয়, 4.5 টাকা থেকে 5 টাকা। ঠিক আছে, এবার এর থেকে বেশি হয়, এর থেকে কম হয় না। এর থেকে কম আর একটা হচ্ছে টাটা চার্জ বলে একটা মেশিন আছে, ওই মেশিনে একটু কম হয়। ঠিক আছে, তো আসল কথা আমি দেখাই তোমার কীভাবে চার্জ হচ্ছে। ওখানে টাকা মারার পরে এই গানটা এনে টাকা মারার পরে ওখানে সার্চ হবে, সার্চ হওয়ার পরে একটা বন্দুকের ছবি দেখাবে, তারপরে ওই বন্দুকের ছবি দেখানোর সময় এটা এনে এখানে দিলে এই হলো চার্জ সিস্টেম। ঠিক আছে, আর এই হলো আমার গাড়ি। তো আজকে ভিডিও করার এই কারণ, এই গাড়ি এত হারে বেড়ে গেছে, মানে আমি এখন আছি বারুইপুর পৌরসভায়, এই রাস্তার ওপারে পৌরসভা, আর আমি আছি বারুইপুর পৌরসভার সামনে যে পেট্রোল পাম্পটা। ঠিক আছে, আমার বাড়ি গড়িয়া, তো গড়িয়া থেকে বারুইপুর পৌরসভার সামনে টোটাল এইচপি চার্জিং পাম্প আছে 5টা। ঠিক আছে, তো এত হারে চার্জিং গাড়ি বেড়ে গেছে, ইলেকট্রিক গাড়ি বেড়ে গেছে। আগে সব খালি পড়ে থাকতো, এখন প্রত্যেকটা পাম্পে 6টা 7টা 8টা করে গাড়ি লেগে আছে। মানে আমার গাড়িটা 8টার সময় 7টার সময় ডিউটি যাবে, তো আমি লাস্টে কি করলাম, যে দেখলাম টাইমে কুলোবে না, এদের চার্জ দেওয়ার পরে আমি যে চার্জ দেবো তখন টাইমে কুলোবে না, তো 8টায় ডিউটি যাবে না, আমার 7টায় বেরোতে হবে নিউ টাউনে ডিউটি। তো তার জন্য আমি সোজা কিছু না দেখে দেখতে চলে এলাম, যেই পাম্পে তাকাচ্ছি দেখি না 5টা 6টা 7টা করে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার ওদের চার্জ হবে তারপরে না আমার লাইন আসবে, তাই জন্য আমি সোজা পৌরসভার এর সামনে এখানে চার্জ করতে চলে এলাম। তো এত পরিমাণে গাড়ি বেড়ে গেছে। ঠিক আছে, তো এটা জানানোর জন্য আসলে আমার ভিডিওটা, আজকের ভিডিওটা এই হচ্ছে, দুটো নজেল থাকে, এই দুটো নজেল একটা ওপারে দেয় একটা এপারে দেয়, তো প্রত্যেক পাম্পে 7টা 8টা করে গাড়ি দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে গড়িয়া টু বারুইপুর, মানে প্রায় 15-16 কিলোমিটার রাস্তা চলে এসে চার্জ দিচ্ছি। ঠিক আছে, জানি না ভবিষ্যতে আর কত কিলোমিটার গিয়ে বিনা লাইনে চার্জ দিতে হবে। আর যদি আমি পারতাম কলকাতার দিকে যেতে, মানে ভবানীপুর ওই সাইডে যেতে, ভবানীপুরে ওই সাইডে গেলে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে ওই ঢুকলে এলগিন রোডে ওখানে একটা আছে, কিন্তু ওই চার্জে সব সময় এনি টাইম লাইন থাকে, তার জন্য এদিকে চলে এলাম। এদিকে দেখলাম যে পদ্মপুকুরে পাম্পটা গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমি আর দেখলাম 5 কিলোমিটার ডিস্টেন্স, তাই 5 কিলোমিটার এসে বারুইপুর পৌরসভার সামনে এই পাম্পে চার্জ দিচ্ছে। আর তোমরা যদি এরকম না লাইন দিয়ে চার্জ দিতে হয় তাহলে এদিকে চলে আসবে, এদিকে প্রায় সময় ফাঁকা থাকে। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।